কিং জোন এসে পরিদর্শন করলেন। এখানে মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল একটি এলিভেটেড রোড হবে এবং তার পরবর্তীতে আপনি একটু আগে এখানে একটি টেম্পোরারি ওয়ার্ক করে মানুষের যাতে যাতায়াতের সুবিধা এবং অ্যাক্সিডেন্ট আটকানো যায় এই দুটো বিষয় নিয়ে আপনি এতক্ষণ কথা বললেন। তো আপনার ফাইন্ডিংস কি? দেখুন, নির্বাচন প্রক্রিয়া যখন চলছিল স্বাভাবিকভাবে মডেল কোড অফ কন্ডাক্টটা অনেক কিছু ইচ্ছা থাকলেও করা সম্ভব হয় না, ডিক্লেয়ার করা সম্ভব হয় না, যদিও এখনও মডেল কোড অফ কন্ডাক্ট চলছে। যাই হোক, নির্বাচন পরবর্তীকালে আপনারা জানেন যে তৃতীয় পর্যায়ে নির্বাচনের জন্য দল নির্দেশ দিয়ে আমাকে চলে যেতে হয়েছে দুধনই কনস্টিটিউয়েন্সিতে দায়িত্ব নিয়ে। আগামীকালকে আমাকে আবার ওয়েস্ট বেঙ্গলে, এভাবে শুধু আমি না, সকল বিধায়ক দলের কার্যকর্তারা যাচ্ছেন, গিয়ে কাজ করছেন। কিন্তু তার মধ্যেও যখন শিলচর কালাইন রোডের এই যে সিঙ্কিং জোন, এই সিঙ্কিং জোন নিয়ে বিধানসভায় বিধায়ক হিসাবে প্রথম দিন থেকে আমি সরব ছিলাম আর আজকে পর্যন্ত সরব আছি। কথা হয়েছে যে মানুষের যে সাফারিং, সেই সাফারিংসের দিকে মাথায় রেখে আমি একটা নিজে রাত্রিবেলা ভিডিও বানিয়ে আমি আমাদের সিএম স্যার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আমি রিকোয়েস্ট করেছিলাম। স্যার সাথে সাথে এই ভিডিওটা দেখে, আপনারা জানেন যে নির্বাচনের মধ্যেখানে স্যার আপনার এই যে ইয়েতে এসেছিলেন হাতিচড়া বাগানে, ওইখানে দেখে উনি সাথে সাথেই ওনার মোবাইল থেকে চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন, আমাকে বলেছেন যে কথা বলার জন্য। চিফ ইঞ্জিনিয়ার মহোদয়কে আমি অবগত করাই, ডিপার্টমেন্ট অবগত রয়েছেন। কিন্তু যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, সেখানে নতুন করে কোনো ওয়ার্ক অর্ডার ইস্যু করা সরকারের পক্ষে ডিফিকাল্ট। কিন্তু মুখ্যমন্ত্রী মহোদয় উনি একমাত্র বলেছেন যে ঠিক আছে, একটা কীভাবে টেম্পোরারি সলিউশন করা যায় তার জন্য ডিপার্টমেন্টকে অনুরোধ করা হয়েছিল। ডিপার্টমেন্ট ইতিমধ্যে একটা টেম্পোরারি সলিউশনের জন্য কিছু বোল্ডার ওয়ার্ক বা আপনার কিছু প্যাচিং ওয়ার্কের জন্য বলা হয়েছে যে একটা মেটালিংয়ের ব্যাপার, এটা করার জন্য একটা এস্টিমেট তৈরি করে তাড়াতাড়ি পাঠিয়েছিল। আজকে আপনাদের শুনছি আমি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আবার কথা বলি। আমি আশা রাখছি যে এখন আমি কন্ট্রাক্টরের সাথে কথা বলেছি যে মডেল কোড অফ কন্ডাক্টের ভেতরে সেই কাজ করা সম্ভব না, ওয়ার্ক অর্ডার করা। কিন্তু আপনারও একটা দায়বদ্ধতা রয়েছে, এই দায়বদ্ধতার মাথা নিয়ে আপনি কাজ শুরু করুন। আমিও বিধায়ক হিসাবে আছি, সিএম স্যারের নলেজে আছে, আপনার টাকা নষ্ট হবে না। তো আমরা চেষ্টা করছি যে এই কাজকে 2-3 দিন 4 দিনের ভেতরে সেটাকে ধরানোর জন্য। তো এখানে এই টেম্পোরারি সলিউশনের কথা আপনাদেরকে বললাম। পার্মানেন্ট সলিউশনের ব্যাপারে আপনারা জানেন যে যখনই আমি বিধায়ক হিসাবে সেটা বিধানসভায় নিয়ে গেছি, তখন থেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সম্ভব হয়েছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের একমাত্র ব্যক্তি যার জন্য এই কাজটা করা সম্ভব, আমরা জানি সবাই। তো মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে রাইটসকে দিয়ে সেটা সার্ভে করিয়েছেন, আপনারা জানেন। এটা একটা ডিপিআরও রেডি হয়েছে। আজকের দিনে রাইটস এখানে এসছে, রাইটসকে নিয়ে যেহেতু গতকালকে আমি রাত্রি শিলচরে এসেছি, আজকে তাদেরকে অনুরোধ করেছিলাম আপনারা এখানে আসুন। ইঞ্জিনিয়ার এসছেন, রাইটসও এসছে। তো আজকে একটু মাপঝুপ করে আমরা দেখলাম যে একটা সেন্ট্রাল লাইন কোথায় রয়েছে। যদি কাজ স্টার্ট করা হয় তাহলে একটা সাবওয়ে আমাদেরকে রেডি করে দিতে হবে, কারণ 3 হুইলার 2 হুইলার 4 হুইলার এই গাড়িগুলোকে আমরা যদি ব্যবস্থা না করে দিই তাহলে এই কাজকে আমরা শুরু করতে পারবো না। তার জন্য মোটামুটিভাবে একটা রূপরেখা আমরা আজকের দিনে তৈরি করেছি। তো এখানে যেটা পাইলিংয়ের ব্যবস্থা, রাইটস আমাদেরকে কথা দিয়েছেন আগামী 20 তারিখের ভেতরে তারা পাইলিংয়ের কাজ শুরু করবেন। আর যেখানে সিঙ্কিং জোনটা বেশিভাবে সিঙ্ক হচ্ছে ওই জায়গা থেকে ওটা শুরু হবে কাজটা। তো আমি বিশ্বাস রাখি ভগবানের আশীর্বাদে আগামী 7 থেকে 8 মাসের মধ্যে এই শিলচর কালাইন রোডের যে দীর্ঘ বছরের সমস্যা, এই দীর্ঘ বছরের সমস্যা কংগ্রেস সেটাকে জিইয়ে রেখেছিল তাদের মানে উপার্জনের জন্য। বলবো আমি যে কংগ্রেসের নেতা পার্টি নেতারা, আমরা লক্ষ্য করেছি সরকার যত টাকা দিয়েছে সেটা যে কোনো গভর্নমেন্টই হোক না কেন, যে একটা সোনার বাঁধ এতদিনে হয়ে যেত। পার্মানেন্ট সলিউশনের জন্য কেন কেউ কথা বলেনি? পার্মানেন্ট সলিউশনের জন্য কথা বললে তো এই টাকাগুলোকে আত্মসাৎ করা যেত না, যার জন্য পার্মানেন্ট সলিউশনের কথা চিন্তা করা হয়নি। কিন্তু আমি বিধায়ক হিসাবে পার্মানেন্ট সলিউশনের জন্য ফ্লাইওভারের একটা প্রপোজাল দিয়েছিলাম সকলের সাথে কথা বলে। ফ্লাইওভার হয়ে গেলে হয়তো আমাদের এই যে এক্সিস্টিং রোড, সেই রোডকে আমরা একটু মেনটেন করতে পারবো না, যেহেতু রিভার সামনে, সেটা রিভারের একটা আপনারা জানেন স্বভাবগত একটা ইয়ে রয়েছে, সেটাও এই দিকে চলে আসতে পারে। তো তার জন্য পার্মানেন্ট রোড না করে, মানে ফ্লাইওভার না করে এটাকে এলিভেটেড রোড করার জন্য এটা আমাদের রাইটস তাদের একটা সাজেশন দিয়েছে। এই সাজেশন মতো আমাদের আসাম সরকার সেটা সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করবে। আমরা আশাবাদী যে শিলচর কালাইন রোডের দীর্ঘ বছরের যে সমস্যা, এই সমস্যা বিজেপির সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার এই কাজকে করবে।